নমস্কার, আপনি শুনছেন TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে। আর আমি তনিষ্ঠা বলছি। পৃথিবী নয়, মহাকাশে শোনা যাচ্ছে যে গায়কের গান, গলার জোর কত ডেসিবেল। TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 652 আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য। আজকের পডকাস্টে লিখেছেন TV9 বাংলা ডিজিটালের সাংবাদিক আসাদ মল্লিক। চেষ্টা করলে মহাকাশ অর্থাৎ স্পেস থেকে চীনের প্রাচীর বা দ্য গ্রেট ওয়াল অফ চায়না দেখাই যায়। তবে চেষ্টা করলেও মহাকাশ থেকে পৃথিবীর কোনো গায়কের গান বা সুর কি শোনা সম্ভব? সম্প্রতি এক রহস্যজনক শব্দ শুনতে পেয়েছেন বিজ্ঞানীরা, যা শুনলে মনে হতে বাধ্য যে কেউ হয়তো মহাকাশে গুনগুন করে গান গাইছেন। আর এরপরই বহু দেশের বিজ্ঞানীরা এমনও মনে করছে হয়তো সৌরজগতেরই অন্য কোনো প্রান্তে লুকিয়ে ভিন গ্রহের প্রাণীরা, তাদের গানই এসে পৌঁছচ্ছে এত দূর। বুধ এই প্রথম গাইল গান। গান নয়, আসলে এটা প্লাজমা রশ্মি বিস্ফোরণ, মানে প্লাজমা রে বার্স্ট এর শব্দ, এমনটা জানাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরাই। তবে পৃথিবী নয়, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের চারপাশে নাকি শোনা যাচ্ছে এই অদ্ভুত শব্দ। কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক মিৎসুনেরি ওজাকি, জাপান ও ফ্রান্সের সম্মিলিত গবেষক দল সর্বপ্রথম এই সুর আবিষ্কার করেছেন বলে জানা যাচ্ছে। ইতিপূর্বে পৃথিবী, বৃহস্পতি, শনি বা ইউরেনাস, নেপচুন সর্বত্রই এই ধরনের প্লাজমার সুর শোনা গেছে। তবে বুধের ক্ষেত্রে এই ঘটনা এই প্রথম বলে জানাচ্ছে বিজ্ঞানীরা। গায়ক পরিচিতি। সৌরজগতের সূর্যের সবচেয়ে ঘনিষ্ঠ হওয়ার দরুন সূর্যের তেজস্ক্রিয় রশ্মি ও সৌরঝড় বা সোলার স্টর্ম এর সবচেয়ে প্রত্যক্ষ প্রভাব পড়ে বুধে। পাথরের বিশাল এক খণ্ডের এই গ্রহে নেই কোনো বায়ুমণ্ডল মানে অ্যাটমসফিয়ার, নেই শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। আকর্ষণ বলয় না থাকা সত্ত্বেও প্লাজমা কণা ধাক্কা খেয়ে কিভাবে তুলছে সুরের লহরী তা জানতে উৎসুক গবেষকরা। প্রসঙ্গত, এই বছরের শুরুতেই বিজ্ঞানীদের চোখে পড়েছে এক বিশেষ ধরনের অরোরা। বুধে চৌম্বকীয় ক্ষেত্র না থেকেও কিভাবে এই অরোরা গঠিত হলো তাই ভাবাচ্ছে মহাকাশ গবেষকদের। বেপি কলম্বো পারবে বুধের কাছে পৌঁছতে? 1790 সালে মেরিনার 10 বুধে যাওয়ার পর প্রথম এই গ্রহের সামান্য চৌম্বকীয় ক্ষেত্র সম্পর্কে জানা সম্ভব হয়। 2018 সালে মার্কারি বেবি কলম্বো মিশন শুরু করেছে বিজ্ঞানীরা এবং আপাতত সকলেই এই মিশনের দিকে তাকিয়ে। এই মিশনে ব্যবহৃত MIOA কি পারবে বুধের চৌম্বকীয় আকর্ষণ বলয়ের রহস্য ভেদ করতে? উত্তর এখনো পর্যন্ত না। 2021 ও 2022 সালে বুধের খুব কাছে পৌঁছলেও সৌরঝড়ের চোটে ভালোভাবে পরীক্ষাই করতে পারেনি এই বেপি কলম্বো। অবশেষে কানে এলো। পরীক্ষা নিরীক্ষার সময়ই বিজ্ঞানীদের নজরে আসে, বলা ভালো কানে আসে সেই অদ্ভুত সুর। গবেষকদের মতে পৃথিবী ও বুধে এহেন সুরের নেপথ্যে একই রকমের ইলেকট্রন ঢেউ থাকতে পারে। নেচার জার্নালে প্রকাশিত রিপোর্ট মোতাবেক যে সকল গ্রহের নিজস্ব চৌম্বকীয় ক্ষেত্র দুর্বল তাদের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে সৌরঝড় ও সূর্যের তেজস্ক্রিয়তা। এক্ষেত্রে বুধের জন্য কি একই রকম প্রভাব বিস্তার করেছে জন্মদাত্রী সূর্য? তা সময়ই বলবে। ভিনগ্রহী বা এলিয়েনদের দেখা কি কোনোদিন দেখা যাবে এবার? TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 652 আপাতত এখানেই শেষ। আপনাদের কেমন লাগছে TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে? কমেন্ট বক্সে প্লিজ লিখুন, সেই সঙ্গে সাজেশনস দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।